পঞ্চাশের দশকে আবাসন খাতের মাধ্যমে জয়নুল হক শিকদারের যে যাত্রা শুরু তা সময়ের ব্যবধানে পরিণত হয়েছিল এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যে। ব্যাংক, পাওয়ার প্ল্যান্ট, পর্যটন, মেডিকেল কলেজ সহ দেশের নানা খাতে ব্যবসা গড়ে তুলেছিল শিকদার গ্রুপ। তবে এই উত্থান কেবল মেধার জোরে নয়, ছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতার চূড়ান্ত নিদর্শন। শিকদার গ্রুপের উত্থান যেভাবে হয়েছে, পতনটা তার চেয়েও ভয়াবহ। শিকদার পরিবারের কেউ পলাতক, কারো আসছে মৃত্যুর খবর। কিন্তু ব্যাংক থেকে যে কমপক্ষে 10,000 কোটি টাকা তারা ঋণের নামে বের করে নিয়েছেন, তার কি হবে? হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। স্বাধীনতার পর বড় ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি পেলেও হাসিনা সরকারের 1.5 দশকে শিকদার গ্রুপের উত্থান ছিল আকাশচুম্বী। গ্রুপের কর্ণধার প্রয়াত জয়নুল হক শিকদার এবং তার সন্তানদের দাপট ছিল চোখে পড়ার মতো। ব্যাংক, বিদ্যুৎ, আবাসন, পর্যটন, এভিয়েশন সহ দেশের নানা খাতে অবিশ্বাস্য গতিতে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তোলে শিকদার গ্রুপ। দেশের বাইরেও শিকদার পরিবারের বিপুল সম্পত্তি রয়েছে। থাইল্যান্ড, দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো, ক্লাব, আবাসন ব্যবসা গড়ে তুলেছেন শিকদার পরিবারের প্রভাবশালী সদস্যরা। তবে শিকদার গ্রুপ ব্যাপক আলোচনায় আসে 2020 সালের 7 মে। একটি ঘটনা কাল হয়ে দাঁড়ায় গ্রুপটির জন্য। 500 কোটি টাকা ঋণের আবেদন অগ্রাহ্য করায় এক্সিম ব্যাংকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে ব্যাংকটির এমডিকে হত্যার হুমকি দেন জয়নুল হক শিকদারের 2 ছেলে। এই ঘটনায় গুলশান থানায় মামলা হয় রণ হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে। এই ঘটনার পর সামনে আসে তাদের ক্রেডিট কার্ড জালিয়াতির ভয়াবহ চিত্র। 2016 থেকে 2021 সাল পর্যন্ত নিয়ম ভেঙে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় $14 মিলিয়ন খরচ করেন রণ ও দীপু শিকদার। জরিমানার মুখে পড়ে ন্যাশনাল ব্যাংক। ঋণের নামে ব্যাংক লুটেও পিছিয়ে নেই শিকদার গ্রুপ। শিকদার গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনার পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা, যার বেশিরভাগই এখন খেলাপি। শিকদার পরিবার পলাতক, এই ঋণের কি হবে? উত্তর অজানা। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদক মামলা করলে গ্রেপ্তার এড়াতে বিদেশে পালিয়ে যান শিকদার পরিবারের সদস্যরা। এই যখন পরিস্থিতি, তখন 5 মে 2026 দুবাই থেকে আসে এক চাঞ্চল্যকর খবর। দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান রণ হক শিকদার। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দুবাইতে পলাতক ছিলেন তিনি। রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠা একটি বিশাল সাম্রাজ্য ক্ষমতার পালাবদলে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংক জালিয়াতি কিভাবে একটি বড় গ্রুপকে পতনের মুখে ঠেলে দেয়, শিকদার গ্রুপ তার এক বড় উদাহরণ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।